হায় হায় রে, এই সাত সকালে এই পোড়ামুখীর মুখটা দেখতে এলো। আজ যে সারাদিন কেমন কাটবে সে একমাত্র গোবিন্দই জানে। রাধে রাধে। দেখ খোকা, তুই এই বাড়ি থেকে ওই পোড়ামুখীকে বের কর। যেদিন থেকে ওই পোড়ামুখী এই বাড়িতে এসছে সেদিন থেকে অমঙ্গল ছাড়া কোনোদিন মঙ্গল হয় না। মা, এইসব তুমি কি বলছো? ওর জন্য বাড়ির অমঙ্গল হচ্ছে মানে? তা না তো কি রে, তা না তো কি? আজ 10 বছর বিয়ে করেছিস, এখন আমরা একটা নাতি নাতনির মুখ দেখতে পেলাম না। ও অপয়া ছাড়া আর কি? মা, তাতে ওর দোষ কোথায়? ভগবান যাকে যা দিয়েছে তাতে তো আমাদের কোনো হাতে নেই মা। ছাড় তো তোর ওইসব কথা। ওই মুখপুরীকে এই বাড়ি থেকে আগে বের কর। প্রতিমা, আমার সানগ্লাসটা নিয়ে আসো তো। এই নাও। হ্যাঁ দাও। প্রতিমা, কি হয়েছে তোমার? মুখ শুকনো করে আছো, কিছু বলবে? বাদন, তোমার কিছু বলার আছে। কি বলবে বলো? যদি কিছু মনে না করো, আমাকে ভুলে গিয়ে তুমি আর একটা বিয়ে করো। তার মানে এইসব তুমি কি বলছো? হ্যাঁ বাদন, আমি ঠিকই বলেছি। আমি একটা অপয়া। যেদিন থেকে এ বাড়িতে বিয়ে হয়ে এসেছি কিছু না কিছু অমঙ্গল হতেই আছে। তার থেকে ভালো তুমি আমাকে ভুলে যাও বাদন। প্রতিমা, যা বেরিয়ে যা বলছি। তোর মতন অপয়া আমার এই বাড়িতে কোনো জায়গা নেই। ওঠ মা ওঠ। বেয়ান, আজ আমার মা মরা মেয়েটাকে তোমাদের হাতে তুলে দিয়েছিলাম একটু মায়ের ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু আজ আমি এখানে এসে যা দেখলাম, আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। চল মা চল। দাঁড়াও। প্রতিমা, তুমি কোথায় যাচ্ছ? বাবা, আমি জানি বাবা, আমার এই অপয়া মেয়েটার এই সংসারে কোনো জায়গা নেই, তাই আমি ওকে বাড়ি নিয়ে চলে যাচ্ছি। মা, আমি ওকে সাত পাখি অগ্নি সাক্ষীর ওকে বিয়ে করেছি মা। ওকে নিয়ে তোমার যদি এতই অসুবিধা হয় তাতে আমার কিছু করার নেই মা। হয়তো তোমার কাছে অপয়া হতে পারে, কিন্তু আমার কাছে নয় মা। তাই তুমি থাকো তোমার এই অট্টালিকা নিয়ে, আমি আমার প্রতিভা নিয়ে এখান থেকে চলে যেতে চাই মা। চলো প্রতিমা, যেখানে তোমার জায়গা নেই সেখানে আমার কোনো জায়গা নেই। দাঁড়া খোকা, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি কি নিয়ে থাকবো বাবা? তুই যে আমার একমাত্র সন্তান রে বাবা। মা, আমি তোমার যেমন একমাত্র ছেলে, প্রতিমা ওর বাবা মার একমাত্র মেয়ে মা। ওর ছোটোবেলায় মাকে হারিয়ে তোমাকে মা বলে জেনে এসছে, আর আজ যদি তুমি ওকে দূরে সরিয়ে দাও তাহলে ও কাকে মা বলে ডাকবে মা?